যাচ্ছেন, জাহাজের মধ্যে দেখা যায় অনেকগুলো দোকান, টি স্টোর থাকে কি থাকে না? ট্রেনের মধ্যে থাকে। আমি যখন সিলেট গেছি দেখলাম যে ট্রেনের মধ্যে অনেকগুলো দোকান আছে না নাই? টি স্টোর, চা দোকান, বিভিন্ন চলন দরকারের মধ্যে থাকে, জাহাজের মধ্যে আছে। তো ওখানে আমাদের বাংলাদেশের একটা বড় প্রখ্যাত আলেম উনি সফরে যাচ্ছেন। তো ওখানে চা চক্র চলতেছে, এক পাশে একটা ফ্যান চাপ করা, তাই করা একদম আধুনিক মডেল ভাই চা খাইতেছে বাম হাত দিয়ে, হুজুরের পাশে চেয়ারে বসে বসে ডান হাত দিয়ে চা খাইতেছে। তো হুজুর বললেন যে ভাই চাটা ডান হাত দিয়ে খাওয়া যায় না? তো মডেল আধুনিক ইয়াং ম্যান বলে যে এটা আল্লাহ বানাইছে, এটা আল্লাহ বানাই নাই, বা ডান হাতটা আল্লাহ বানাইছে, বাম হাতটাকে বানাইছে আল্লাহ। মনে করছে হুজুর আবুল মানব হুজুরকে প্রশ্ন করে আটকে ফেলবে। হুজুর বলে ভাই আল্লাহ তো মুখ দুটো বানাইছে, এখান দিয়ে খাই, এখান দিয়ে আমরা সারি, আপনি চাটা এখান দিয়ে দেন। চাটা এবারে কমাই না কি বলি। এই জন্য আমরা ইমানদার, আমাদের প্রতিটি কাজ বিসমিল্লাহর সাথে আমরা যখন করব, ভালো কাজ বিসমিল্লাহর সাথে আমরা শুরু করব, বা খাবো বিসমিল্লাহ, দোকানের তালা তুলবো বিসমিল্লাহ, যতগুলা কাজ ভালো কাজ করব। এই জন্য রাসূল বলেন মাল্লা ইফতা বিসমিল্লাহ, আবার আত্মা, যে কাজের মধ্যে বিসমিল্লাহ নাই ওই কাজের মধ্যে আল্লাহর রহমত নাই, বরকত নাই। তাহলে আমি দোকান খুলবো, দোকান বন্ধ করবো বিসমিল্লাহর সাথে। আমার ব্যবসার সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন জিনিস আমার ব্যবসার ক্ষতি করতে পারে না, আমার দোকানের ক্ষতি, আমার ব্যক্তিগত জীবনে কোনো দিন শনিবার আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারাগারের চাঁদ আমার কোনো ক্ষতি করতে পারবে না, অগ্রহায়ণ মাস, ফাগুনের মাস, ফাগুনের মাস আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার যা কিছু আমার জীবনে ঘটবে, আমি ইমানদার, আমাকে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া মালায়েকা ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। এই সাতটা জিনিসের প্রতি আমাকে ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদীরের ভালো মন্দ জীবনে যা কিছু ঘটবে সবগুলো আমার তকদীরের উপর ঈমান আনতে হবে। কাউকে দোষারোপ, কোনো জিনিসকে কুলক্ষণ মনে করা যাবে না, এটা আমার জন্য অশুভ, এই নারী অশুভ, এই মহিলা অশুভ, কোনো জিনিস কুলক্ষণ নাই। এই জিনিসটা যদি আমি মনে করি, তাহলে আমি যদি কোনো জিনিসকে কুলক্ষণ মনে করি, আমার আমলনামার মধ্যে আমি ঈমানদার থেকে আমার নামটা কাটার সম্ভাবনা আছে, আমি মুশরিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাসূল যারা আতিয়াতুল শিরকুল সালাসা, রাসূল তিনবার বললেন যে কোনো জিনিসকে কুলক্ষণ মনে করে এটা শিরক, এটা শিরক, এটা শিরক। আল্লাহ আমাদের সবাইকে এই শিরক যুক্ত, শিরক মুক্ত ঈমান আনার জন্য, শিরক যুক্ত ঈমান থেকে, শিরক যুক্ত কাজ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।